নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। আজকে হলো মার্চের কত 14-15, ঠিক ভূমিকম্প পড়ে, যুদ্ধ চলছে দেশে, গ্যাস নেই পৃথিবীতে, এরকম তোলপাড়। তোমার একটা ইন্ডাকশান আছে, করোনার সময়তেই কিনেছিলাম। তো যাই হোক, ভাবলাম যুদ্ধ তো চলছে, আর পৃথিবী যখন তখন যা খুশি হবে, আমি কিছু বানাই। একটা ভালো একটা রেসিপি বানালাম, মানে 1 পট মিল বলতে পারো। আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, 50% বয়েল করে নিয়েছিলাম নুন দিয়ে। আর পুঁই শাক যেমন আমরা করি আর কি, আমি 5 ফোড়ন, একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে, ওর মধ্যে রসুন, এগুলো এক্সট্রা দিয়েছি, রসুন তারপরে পেঁয়াজ সব দিয়ে নেড়ে পুঁই শাক দিয়ে দিয়েছি। ওদের হলুদ, নুন, শুকনো লঙ্কা, এই লঙ্কার গুঁড়ো সব দিয়েছি, আদা গ্রেট করে। এবার তার মধ্যে একটু ওটা একটু হয়ে গেছে পরে ডালটার মধ্যে দিয়ে দিয়েছি, বেশ মাখা মাখা, একটু ঝোল ঝোল হয়। এবার একটা পাত্রে 3-4টে ডিম ফাটিয়ে, অনিয়ন, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে, নুন দিয়ে ফেটিয়ে অমলেট করে অমলেটগুলো কেটে কেটে যখন ওটা নামাবো ওটা সাজিয়ে দিয়েছি। মানে একসাথে ডাল, পুঁই শাক আর অমলেট খাওয়া হলো, মানে 1 পট হয়ে গেল। রাইস করেছি, সঙ্গে পরোটাও রেখেছি। এবার আসছে অন্য একটা ভালো রেসিপি, এটা হচ্ছে বেগুনের পকোড়া। মানে আমরা যে চিলি চিকেন, চিলি পনির খাই, এটা বেগুন চিলি, মানে ঠিক আছে। তো যেমন সেম প্রসেসটা একই, বেগুনটাকে কালো করে খোসাটাকে একদম ছাড়িয়ে দিয়েছি, বেগুনের যে পাটটা থাকে। এবার হোয়াইট পার্ট যেটা রয়েছে, বিটস যেন না থাকে, লম্বা লম্বা কেটে ছোটো ছোটো টুকরো করে আগে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে কর্নফ্লাওয়ার, ময়দা, চালের গুঁড়ো, যা যা নুন, একটু লঙ্কা, হলুদ সব দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, জল ছাড়া শুকনো। 10-15 মিনিট পর আমি এটা তেলে বেশ মচমচা করে ভেজেছি, এগুলো ভাজা। এবার ওখানে ক্যাপসিকাম, পেঁয়াজ সব যেরকম আমরা চিলি চিকেনে দিয়ে এরকম খুলে খুলে রেখেছি, ওগুলো হালকা হালকা ভেজেছি। আর রসুন ভেজে নিয়েছি, আদা ভেজে নিয়েছি সবই। আর একটা পাত্রের মধ্যে চিলি সস, টমেটো সস দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রেখেছিলাম, তো ওটা কড়াতে দিয়ে দিয়েছি। তারপরে এগুলো সব দিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছি, মিক্স করে। আর এই পকোড়াগুলো উপরে দিলেও হয়, আলাদা করে রাখলেও হয়, ওরকমই ব্যাপার। সব দিয়ে নাড়িয়ে নামিয়ে দিয়েছি। তো হয়ে গেল আমার চিলি, মানে এটা কি বলবো, বেগুন চিলি আর কি, ঠিক আছে। বেগুন চিলি হয়ে গেছে, চিলি বেগুন চিলি বেগুন হয়ে গেছে। আগে সব মাথা ঘুরিয়ে যাচ্ছে আমার। তো এবার বানিয়ে ফেললাম, সঙ্গে পরোটা বানালাম, একটু ভাপ যেটা যা দিয়ে পরোটা দিয়ে চিলি খেতে ভালোই লাগে। বেগুন চিলি বেগুন, বেশ নতুন নতুন রেসিপি সবসময়তেই তো মানুষ ঘরে যাই থাকবে সেটা দিয়ে একটা কিছু বানানো যায়, এরকম ব্যাপার। সবসময় তো কিছু নেই, এমার্জেন্সি একটা কিছু খাওয়া হলো। আর এখন তো যুদ্ধের মরশুম, একদম কখন কি পাওয়া যাবে, বেরোনো যাবে রাস্তায়। তো এইভাবে বানিয়ে ফেলবেন আপনারাও। আর আপনাদের থেকে তো মানে সবার থেকে আমি প্রচুর শিখি, নিত্য নতুন ভালোই লাগে, খুব আমার শিখতে ভালো লাগে, জানতে ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে এক নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো। আর আমি বেশি ওই রান্নার সময় ভিডিও করতে পারি না, কেটে যায়। তারপরে হচ্ছে অনেক সমস্যা, আমি রান্নাটা করে জাস্ট বলে দিই। মানে পোস্টটা করা এই জন্যই যে আমি এগুলো একটা জায়গায়, মানে আমার একটা চ্যানেল আছে, আমি রেখে দিচ্ছি, কোনো অন্য কোনো কারণ নেই। ভালো লাগে, আমার কুকিং খুবই পছন্দের জিনিস, আমার সত্যিই খুব ভালো লাগে, এটা আমার একটা খুবই ফেভারিট জিনিস। তো এই জন্য কুকিংটা করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।